রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে হরিপাল মেলার আমন্ত্রণপত্র পৌঁছে গেল হরিপালের ৬৪,০০০ পরিবারের কাছে। এবার হরিপাল মেলার মঞ্চ হয়েছে কবি অরুণ চক্রবর্তীর নামে এবং মেলা প্রাঙ্গণ হয়েছে উস্তাদ রশিদ খান নামে। হরিপাল গুরুদয়াল স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলন করে ১৩তম বর্ষের হরিপাল মেলার উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও জলপথ এবং জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ সুপারিনটেন্ডেন্ট কামনাশীষ সেন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ঢোলে অধিকারী, হরিপালের বিধায়িকা ডাক্তার করবী মান্না, বাঁশবেড়িয়ার বিশিষ্ট সমাজসেবী সোনা শীল সহ অন্যান্যরা। মেলায় থাকছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং খাবারের স্টল। মেলা চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিনই সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নামি দামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা প্রভৃতি। হরিপাল মেলা সফল করো, 11তম হরিপাল মেলা সফল করো, 11তম হরিপাল মেলা সফল করো। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহানকে কোথায় হাততালি, কোথায় গৌরব চিৎকার, বাড়ি থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহানকে কোথায় হাততালি, কোথায় গৌরব চিৎকার, বাড়ি থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার একটি সুদৃশ্য মেমেন্টো স্মারক তুলে দিচ্ছেন আমাদের মেলার মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়। জোরে হাততালি প্লিজ। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমাদের মাননীয় উদ্বোধক ডাক্তার মানস শ্রীমতী মুক্তা। আমরা এবার শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে সাল সহযোগে বরণ করলাম। বরণ করলেন মেলার সভাপতি মাননীয় শ্রী বেচারাম মান্না মহাশয় এবং আমি অনুরোধ করছি এবং আমাদের বরণ করব মাননীয় শ্রী অলোক সরকার কর্মাধ্যক্ষ হরিপাল, শ্রী দেবাশিস সিংহ কর্মাধ্যক্ষ হরিপাল। মাটির মানুষ আজকে বিশেষ কাজে মেদিনীপুরে তার বাড়ির এত সুন্দর সাংস্কৃতিক সংবেদনশীল পরিবেশ আমার জীবনে কম দেখেছি। এর মূল সংগঠক আমাদের প্রিয় ভাই, নেতা, মন্ত্রী বেচারাম মান্না ভাই, আর এখানকার বিধায়ক ডক্টর করবী মান্না। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিডিও, এসডিও, ডিএম, এসপি, এখানকার সর্বস্তরের মানুষ, এখানকার শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, কৃষক শ্রমিক,
খুব সুন্দর, খুব ভালো। তাই দেখুন এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, একটাও চিৎকারের শব্দ শুনিনি আমি। অ্যান্ড দিস ইজ এক্সেপশনাল, বিউটিফুল। একটা সাংস্কৃতিক চেতনা সম্পন্ন এলাকা। প্রতি বছরই এই মেলার জন্য এলাকার মানুষ, পার্শ্ববর্তীয় মানুষ উৎসাহিত থাকে, অপেক্ষা করেছে। সারা বছরই হাড় ভাঙা খাটুনির পর এই কদিন তারা আনন্দ পায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা নিন্দুকেরা বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মেলা খেলা করে শেষ করে ফেলল, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। এই কারণেই বলবো, মেলা খেলাগুলোই হচ্ছে এখন প্রাণবন্ত। যারা বলছে তাদের কথা মানুষ শুনছে। এই আমরা দেখলাম দুর্গাপূজায় অনেকে বললো উৎসব বয়কট করব, দইয়ের উৎসব করতে গেলে। কিন্তু পূজার সময় দেখলাম যে বলল পাড়ায় দুর্গাপূজায় নেই, শ্বশুরবাড়ির দুর্গাপূজায় গিয়ে পাশের প্যান্ডেলে দেখছি চিকেন লালিপপ। তাদেরও উৎসব দরকার, সব মানুষেরই দরকার। যারা এরকম কুৎসা রটায় তারা সারা জীবনই কুৎসা রটিয়ে যাবে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব, মেলা, খেলা সব কিছু চলবে। একটু আগেই আমি আমাদের পঞ্চায়েত দপ্তরের সরস মেলার উদ্বোধন করে এলাম। সেখানে কয়েক হাজার মহিলা উপস্থিত হয়েছে তাদের সামগ্রিক নিয়ে। ক্রেতাও, কলকাতার ক্রেতাও লাইন দিয়েছে। এই যে আনন্দ উৎসবের একটা পরিবেশ, বাংলার মানুষ এটাই চেয়েছিল। বামপন্থীদের আমলে এই পরিবেশ ছিল না, এবং বিজেপি চাইছে এটাকে অশান্তি পরিবেশ তৈরি করে বাংলাটাকে এলোমেলো করে দিতে চাইছে। তাই বাংলার মানুষ, হরিপালের মানুষ, হুগলি জেলার মানুষ এসব পছন্দ। বার্তা এটাই যে বাংলার মানুষ, হরিপালের মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, সম্প্রীতি বজায় রাখুক এবং সকলে মিলেমিশে একাকার হয়ে থাকুক। আজকে থেকে তো মেলা শুরু হলো, জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা জনসাধারণকে বলবো যে আজ থেকে 1 তারিখ পর্যন্ত 13 দিন মেলা চলবে। আপনারা সকলে মিলে আসুন, আনন্দ করুন, এবং মেলায় তার সংসারের জীবনের কিছু প্রয়োজন থাকলে এখান থেকে নিতে পারে। অনেক কিছু জিনিস পাওয়া যায় যেগুলো দোকানে পাওয়া যায় না, মেলায় পাওয়া যায়। আমি অনেক পরিচিত মানুষকে দেখেছি যাদের কেনার সামর্থ্য বড় বড় স্টলে, কিন্তু তারা দেখছি মেলার ছোট স্টলে ঘুরছে। তা আমি একদিন প্রশ্ন করলাম যে কী ব্যাপার, বললো বেচাদা এটাই বৈশিষ্ট্য যে অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে পাওয়া যায়, কিন্তু বড় দোকানে পাওয়া যায় মেলার। এইটাই না, মানববাবুটা বললেন যে মেলা সব জায়গা হয়, কিন্তু সিঙ্গুর একটা ইতিহাস যে মানুষ সারা দিন থেকে সারা দিন অপেক্ষা করে সারা বছরে। আর তারা দুটো মেলা চালাই, হরিপাল এবং সিঙ্গুর নিজের উদ্যোগে। এটা জেনে রাখবেন, দুটো মেলাই হুগলি জেলার কাছে একটা বড় গুরুত্ব। কর্মীদের হাতে তুলে দিয়েছি। গতকাল সকাল থেকে বাড়িতে বাড়িতে চলছে, এবং তারা যে বাড়িতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়ছে। এখন পর্যন্ত যা খবর আমার কাছে 85% ফ্যামিলিতে কার্ড আমরা পৌঁছা দেবে।